বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বিএনপি। 2/3 বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে 20 বছর পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এর মধ্যে আলোচনা শুরু হয়েছে কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কারা স্থান পাবেন। রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতায় বসবে নতুন সরকার। অন্তর্বর্তী সরকার নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য 45টি গাড়ি প্রস্তুত করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির একাধিক সূত্র বলছে, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে। বিএনপির মিত্র দলগুলোর একাধিক শীর্ষ নেতাকে মন্ত্রিসভায় স্থান দিয়ে জাতীয় সরকারের আদলে মন্ত্রিসভা গঠন করা হবে। উচ্চ শিক্ষিত ক্লিন ইমেজের কয়েকজন তরুণ সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আলোচনায় সবার প্রথমে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন। মির্জা আব্বাস গণপূর্ত মন্ত্রণালয়, গয়েশ্বর চন্দ্র রায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন ডক্টর আব্দুল মঈন খান। আমির খসরু মাহমুদ চৌধুরীকে পররাষ্ট্র অথবা বাণিজ্য মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়, পানি সম্পদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং ব্যারিস্টার কায়সার কামাল আইন মন্ত্রণালয়, ডাক্তার AJM জাহিদ হোসেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী হিসেবে ডক্টর MM মুহিত, অর্থমন্ত্রী ডক্টর রেজা কিবরিয়া লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টেকনোক্র্যাট কোটায় দলের রুহুল কবির রিজভী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী হিসেবে অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, জয়নুল আবদিন ফারুক চিফ হুইপ অথবা অন্য কোনো মন্ত্রণালয়, শামসুজ্জামান দুদু কৃষি মন্ত্রণালয় পেতে পারেন। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমমন্ত্রী, প্রতিমন্ত্রী খন্দকার আবু আশফাক, শিক্ষা মন্ত্রণালয় এহসান হক মিলন, প্রতিমন্ত্রী হিসেবে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির জোট থেকে আলোচনায় আছেন আন্দালিব রহমান পার্থ যোগাযোগ মন্ত্রণালয়, এছাড়া ববি হাজ্জাজ এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর ও জুনায়েদ সাকি। বিএনপির তরুণদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, রফিকুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এবং ব্যারিস্টার মীর হেলালকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবদিন। আজাদ ফারুক, সময়ের আলো।